আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। তো আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে হচ্ছে এই চ্যানেলে আমার প্রথম ভিডিও বা ফার্স্ট ব্লগ আমি আপলোড করব। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যারা হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো, যারা হচ্ছে বাসার কাজ দেখতে পছন্দ করো, তাদের কাছে তো ডেফিনেটলি এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, যেহেতু নতুন চ্যানেলে আমি এই প্রথমবার ভিডিও আপলোড করছি, তাই তা আশা করব সবাই আমাকে একটু হেল্প করবে যাতে এই চ্যানেলটা হচ্ছে আমি গ্রো করতে পারি। আর হ্যাঁ, আমার আগে আরেকটা চ্যানেল ছিল, সেটাতে একটু প্রবলেম দেখা দেওয়ার কারণে হচ্ছে আমি এই নতুন চ্যানেলটা খুলেছি। তো বলা যায় মোটামুটি যে আমি আগেও ব্লগিং করেছি, বাট এটা হচ্ছে আমার নতুন আরেকটা চ্যানেল। তো আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইমের মতো ব্লগটা শেয়ার করতে যাচ্ছি এই চ্যানেলে। অ্যান্ড অবশ্যই তোমরা হচ্ছে এই চ্যানেলের প্রতিদিন ব্লগ পাবে। তো অনেকেই হয়তো বা আমার পরিচয় ওইভাবে জানা না, তাদের জন্য আমি একটু বলে দিই। আমি হচ্ছে মহিমা জাহান, আর আমি হচ্ছে ম্যারিড। তার পাশাপাশি হচ্ছে আমি একজন হাউসওয়াইফ, এবং তার পাশাপাশি আমি হচ্ছে স্টুডেন্টও। তো আমি হচ্ছে আমার এই হাউসওয়াইফ লাইফের বা আমি বাসার কি কি কাজ করি, সংসার কিভাবে সামলাই, ওইগুলো নিয়েই মেনলি হচ্ছে আমি ভিডিও বানিয়ে থাকি এই চ্যানেলে। আর হ্যাঁ, আজকে হচ্ছে আমি আমার বাবার বাসায়, তো এখান থেকেই হচ্ছে আমি ফার্স্ট ব্লগটা স্টার্ট করব। তারপরে কিন্তু তোমরা প্রতিদিনের আপডেট পেয়ে যাবে প্রতিদিন। তো যে আপুরা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো, তারা কিন্তু ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, ভিডিওটাতে লাইক করে দিতে পারো। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও বা যে কোনো ধরনের কথা তোমরা শেয়ার করতে চাও, তোমাদের জীবনের অভিজ্ঞতা, তারা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করবে, কারণ আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আর হ্যাঁ, আশেপাশে একটু সাউন্ড হচ্ছে, তার জন্য অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, যেহেতু আমার বাসা হচ্ছে একদম রাস্তার পাশে, আমার বাবার বাসা। তো সেই কারণে হচ্ছে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। তো বাকি ব্লগটুকু তোমরা কন্টিনিউ করো। আশা করি তোমাদের কাছে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে, তোমরা অনেক বেশি এনজয় করবে। তো লাস্ট পর্যন্ত তোমরা অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো পুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে হচ্ছে আমি ব্রেকফাস্ট করে নেই। আমি যেহেতু এখন বাবার বাসায় আছি, কাজের কোনো প্রেশার নেই, এমনিতেও ওই রকম প্রেশার থাকে না, তাও সকালে উঠে হচ্ছে আমি এখন আমার ব্রেকফাস্টটা করে নিব। আর ব্রেকফাস্টে হচ্ছে এরকম হোটেলের রুটি আর সাথে হচ্ছে বুটের ডাল আমার খুব বেশি পছন্দের। তা আমি বিয়ের আগে প্রায় সময় হচ্ছে বুটের ডাল, রুটি, তারপরে হচ্ছে সবজি, এগুলোই খেতাম ব্রেকফাস্টে। আর চা তো থাকেই মাস্ট। তো এখনো বাসায় আসলে হচ্ছে রাতে আমাকে জিজ্ঞাসা করে রাখা হয় সকালে কি খাবো, আমি বলে দিই, তো সকালে ওইগুলোরই ব্যবস্থা করে রাখা হয়। আর এই যে এখানে আব্বু হচ্ছে দেশি মুরগি নিয়ে এসেছিল অনেকগুলো, এইগুলো হচ্ছে মেনলি আমার জন্যই আনা হয়েছে। আমি রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করি, তো আমার জন্য হচ্ছে এইরকম দেশি মুরগি নিয়ে আসা হলো। এগুলো এখন হচ্ছে একদম কেটে তারপর হচ্ছে পরিষ্কার করে ফ্রিজে রাখা হবে, বা যতগুলো রান্না করা দরকার ওগুলো রান্না করবে। আর এখানে হচ্ছে আজকে কাঁকরোল ভাজি, তারপর করলা ভাজি, আর সাথে হচ্ছে মাছ ভাজি করা হবে। আমি বাসায় আসলে হচ্ছে এগুলো খেতেই বেশি পছন্দ করি, বিশেষ করে মাছ খেতে বেশি পছন্দ করি, কারণ আমার বাসায় মানে হচ্ছে আমার হাজব্যান্ডের বাসায় আমার হাজব্যান্ড হচ্ছে মাংস ছাড়া ওই রকম কিছু খায় না, ওর মাছ একদমই পছন্দ না। যে কারণে হচ্ছে দেখা যায় আমারও মাছ খুব বেশি একটা খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়। মাছ রান্না করা হয় ঠিকই, বাট হচ্ছে আমিও যেহেতু মাংস পছন্দ করি, মুরগির মাংস পছন্দ করি, তো দেখা যায় যে আমি ওই মাছটা স্কিপ করে দিই, আমি শুধুমাত্র মাংস দিয়েই খেয়ে নিই। তো বাবার বাসায় আসলে হচ্ছে আমি মাছ খাওয়ার জন্য আবদার করি, আর আমার আব্বু হচ্ছে মাছ কেনার জন্য একদম পাগল। তো আমার আব্বুর মাছ কিনা অনেক বেশি পছন্দ, যেখানে যেই রকম মাছ দেখবে বা যেখানে হচ্ছে নতুন নতুন মাছ দেখবে, আব্বু এটা কিনে নিয়ে আসবে। বলা যায় আমার আব্বুর হচ্ছে মাছ কিনা একটা শখের মতো। তো আব্বু মাছ আনে, তো আমি বাসা আসলে বেশিরভাগ টাইমে মাছই খাই। আর এই যে এখানে হচ্ছে আম কেটে রাখা হয়েছিল, এটা দিয়ে আচার বানানোর প্ল্যান ছিল, কিন্তু পরে হচ্ছে আমরা ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছি। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ একদম আমার শ্বশুর বাসার গাছ পাকা হচ্ছে বাঙ্গি ছিল। কার কার বাঙ্গি পছন্দ ডেফিনেটলি জানাবে। আমার একদম পছন্দও না, আবার অপছন্দও না, চিনি দিয়ে হচ্ছে খেতে ভালোই লাগে টুকটাক বলা যায়। তো এই বাঙ্গির সাইজটা মোটামুটি অনেক বেশি বড় ছিল, আমি তোমাদের দেখালামই কত সুন্দর কালার এসেছে, এবং গ্রানটাও মোটামুটি অনেক বেশি সুন্দর ছিল। তারপরে হচ্ছে আমি এখানে কাঁকরোল ভাজি করছিলাম। কাঁকরোল কিন্তু আমার খুব পছন্দের একটা সবজি বলা যায়। তো এখানে হচ্ছে কাঁকরোল ভাজি করে নিচ্ছিলাম, আমি ভাজিটা করছিলাম কারণ আমি যেহেতু হচ্ছে ব্লগ বানাবো, আর আম্মু আমাকে ওইভাবে রান্নাঘরে যেতে দেয় না, কিন্তু আমি যেহেতু ব্লগ বানাবো আমার কন্টেন্টের দরকার, আমার হচ্ছে ভিডিও ক্লিপ দরকার। তো আমি চিন্তা করলাম যে আমি একটু বানাই। আর আম্মু বানালে হচ্ছে বা আম্মু রান্না করলে খুব তাড়াহুড়া করে রান্না করে, অ্যান্ড আম্মু পছন্দ করেন আম্মুর হাত ভিডিওতে দেখা যাক। তো সে কারণে আমি চিন্তা করলাম যে আমি একটু এইগুলো ভাজি এবং তোমাদের সাথে একটু শেয়ার করি। তা আমি চেয়েছিলাম যে মাছগুলো হচ্ছে আমি ভাজবো, কিন্তু পারলাম কই।
তা আমি তো আর সবসময় চুলার সামনে দাঁড়িয়ে থাকি না, আমি শুধু হচ্ছে কাঁকরোলগুলো চুলায় দিয়ে আবার চলে এসেছিলাম। তা আমি যেয়ে দেখলাম, আম্মুকে বলেছিলাম যে আমি এই মাছগুলো ভাজবো, আমি যেয়ে দেখি যে মাছগুলো আম্মুই ভাজতে দিয়ে দিয়েছে। তো আর কি করবো, এখানে একটু নাড়াচাড়া করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এটাই, তো এটা হচ্ছে রুই মাছ ছিল। রুই মাছও কিন্তু আমার খুব পছন্দের একটা মাছ। রুই মাছ, ইলিশ মাছ এগুলো আমার খুব ভালো লাগে খেতে। আর এই যে এখানে হচ্ছে আমি আমার চা খেয়ে নিচ্ছিলাম। আমার ফ্যামিলিতে সবাই মোটামুটি চা খুব বেশি পছন্দ করে, বেশি হচ্ছে আম্মু, আম্মু অনেক বেশি চা পছন্দ করে। তো আমরা হচ্ছে বিকালে চা খাচ্ছিলাম, সাথে হচ্ছে কেক আর বিস্কিট এগুলো টুকটাক খাওয়া হচ্ছিল। দেন বিকালের টাইমে হচ্ছে আমরা আমাদের উপর তলায় আমার একটা আন্টির বাসায় যাই। তো ওইখানে হচ্ছে এই যে এই বাবুটা ছিল, এত কিউট, আমার ওকে অনেক বেশি পছন্দ, এত হাসে, এত মিশুক ও। তো ওর সাথে একটু টাইম পাস করছিলাম। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আপু, ওরা ভিডিওটাতে একটা লাইক করে দিও। আল্লাহ হাফিজ।